তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ারই করেছি, মা দুটো তালসত্ত্ব পাঠিয়েছেন। তো আমি ভেবেছিলাম একটা তালসত্ত্ব একটু ফুলুরি বানাবো আর একটা তালসত্ত্ব দিয়ে অন্য কিছু বানাবো। তো ওই দিন ওই 4:30-5টার দিকে বিকেলবেলা প্ল্যান করেছিলাম যে একটু গরম জলে ভিজিয়ে দিয়ে আসি। আর সেই দিন হাজব্যান্ডও বাড়িতে ছিল, তাই ভাবলাম সন্ধেবেলা বিকেলের দিকে বানালে দুজনে মিলে কাকু সবাই মিলে খাওয়া যাবে। প্রথমবার আমি এইভাবে তালসত্ত্ব থেকে ফুলুরি বানাবো। আর এটাকে না আমি তালের ফুলুরিই বলতাম ছোটোবেলা থেকে, অনেকে তালের বড়া, আরও অনেকে অনেক কিছু হয়তো বলে, সেটা কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কী বলো। তো আমি পরিমাণ মতো ময়দা সুজি সব কিছু অ্যাড করতে থাকলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বিশ্বাস করো, কাঠমান্ডুতে থেকেও যে এত সুন্দর করে ফুলুরি খেতে পারবো সেটাও আমার এত পছন্দের, আমি ভাবতেও পারলাম না। বাট হ্যাঁ, মা পাঠিয়েছিল বলেই এটা কিন্তু পসিবল হলো। তাই আরেকবার আমি মাকে বললাম অনেক ভালোবাসা মা, থ্যাংক ইউ দিয়ে আমি মাকে ছোট করতে চাই না। তো একে একে সব কিছু দিয়ে তার সাথে একটু বেকিং সোডা বেকিং পাউডারও দিয়েছিলাম। বেকিং পাউডারটা দিলে যাতে একটু ভালো করে ফোলে, আর বেকিং সোডাটা দিলে একটু মুচমুচে হয়, ওটা অল্পই দিলাম। আমি চাল গুঁড়ি অ্যাড করলাম না, ময়দা সুজি দিয়েই বানিয়েছিলাম। প্রথমটা কড়াই ছেড়ে দিয়েছিলাম, তারপর দেখলাম বেশ সুন্দর করে ফুলে উঠেছে। হ্যাঁ, একটু না নুনও দিয়েছিলাম। তারপর একটা টেস্ট করে দেখলাম খেতে বেশ সুন্দর হয়েছে। এই ফুলুরিগুলো যখন একটু ঠান্ডা হতে থাকে তখন ভেতরের নরম ভাবটা আরও কাটতে থাকে। তো কাকুকে দেখালাম, টেস্ট করালাম, কাকু বলল বৌমা বেশ ভালোই হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সেই সময় কিচেনে চলে গেছিলাম, বেশ এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, বানানোর পর ফুলুরিগুলো যখন ওখানে দিচ্ছিলাম আমি বললাম আমায় একটা ভিডিও ক্যাপচার করে দেবে? বলল হ্যাঁ। তো একটা একটা করে দিতে থাকলাম। তারপর এই যে দেখো, কিছুটা ভাজা হয়ে গেছিলো, হটপটটায় রেখে দিয়েছিলাম, আর কিছুটা টেস্ট করার জন্য নিচে নিয়ে আসবো বলে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম। কিন্তু দারুণ হয়েছিল। এই যে এটা আমাদের কেমন লাগলো জানিও।